সবাই মিলে একসঙ্গে চা খাওয়ার মজাই কিন্তু আলাদা। তার মধ্যে আমি এবার চা লাভার নই। আমি ওই সকালবেলাতে ঠিক চা খাওয়াটা অত পছন্দ করি না। তাই সবাই যখন চা খেতে ব্যস্ত ছিল, সামনেই একটা আয়না দেখতে পেয়েছি, আর আয়নার সঙ্গে আমি একা একা বক বক করছিলাম। তৎক্ষণাৎ দেখি একটা হালকা করে কোথা থেকে যেন গানের সাউন্ড আসছে। অচেনা জায়গাকেও দেখো নিজের বাড়ি বানিয়ে ফেলেছে। তারপর আমি মা বাবার কাছে শুনতে গেলাম যে তোমাদের ডাইনিং আর কিচেনটা কেমন লাগলো। বললো খুবই সুন্দর। তাই একা একা ভাবনা চিন্তা করে ফেললাম যে রুমগুলোও নিশ্চয়ই সুন্দর হবে। কিন্তু এই হোটেলের করিডোর দেখেই তোমার ভূত বাংলোর মতো লাগছিল। তখনই রাজস্থানের এই পুতুল নাচের পেন্টিং গুলো আমার চোখে পড়লো, যেটাকে আমরা বলি কাঠপুতলি। দেন আমরা হোটেলের রুম পেয়ে গেলাম। তো রুম দেখার পরে তো মোটামুটি ঠিকঠাকই লেগেছিল। মেনলি আমাদের হোটেলে বাথরুম আর বেডরুমটা ক্লিন থাকলে আমাদের একটু ভালোই লাগে। যদিও বা আমরা এখানে একদিনের বেশি থাকবো না, তবুও ক্লিনটা একটু আমাদের কাছে বেশি ম্যাটার করে। মানে আমরা যে গ্রুপটা রাজস্থানে এসেছি, কারোর যদি বাথরুম ক্লিন না থাকতো, মোটামুটি কোনো সমস্যা হতো, আমরা সেটা হোটেলের ম্যানেজারের সঙ্গে কথা বলে চেঞ্জ করে নিতাম। আমাদের হাতে এখন আবার বেশি সময়ও নেই। লাগেজ খুলে তাড়াতাড়ি স্নান করে ব্রেকফাস্ট করেই আমাদের আরেকটা স্পটের জন্য বেরিয়ে পড়তে হবে। তো চলো আজকে প্রথমে কোথায় ঘুরতে যাই তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করছি।